জোহরবাদ জানাজার যে নামাজ সেই নামাজ পড়ানো হবে ঠিক গুলশানের সেন্ট্রাল মসজিদে। দর্শক, যার জানাজার নামাজ পড়ানো হবে তিনি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী। গত মঙ্গলবার রাত 10টা 27 মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি দীপু মনির যে মেয়ে রয়েছেন তার আবেদনের প্রেক্ষিতে কিন্তু আজকে সকাল 6টা থেকে কিন্তু দীপু মনির 12 ঘন্টার জন্য প্যারোলের মুক্তি যে আবেদন সেটি কিন্তু গ্রহণযোগ্য হয়েছে এবং আজকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা যে প্যারোল মুক্তি সেই প্যারোল মুক্তি তিনি কিন্তু রয়েছেন। আমরা লক্ষ্য করেছি সকালে ঠিক কলা বাগানের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে কিন্তু আমরা দেখেছি সেখানে দীপুমণি তার স্বামীকে শেষবারের মতো দেখেছেন এবং এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই গুলশানের সেন্ট্রাল জামে মসজিদ, এই মসজিদের কিন্তু দুপুর বাদ কিন্তু জানাজার যে নামাজ সেটি আদায় করা হবে এবং সেই জানাজার নামাজের শেষে কিন্তু বনানী কবরস্থানে কিন্তু তাকে দাফন করা হবে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গুলশানের সেন্ট্রাল যে মসজিদ রয়েছে সেই সেন্ট্রাল মসজিদে কিন্তু পুলিশের যে কঠোর নিরাপত্তা বলয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অন্যান্য দিনের থেকে কিন্তু আসলে আজকের এই জানাজার নামাজ ঘিরে কিন্তু যে নিরাপত্তা বলয় সেটি কিন্তু আসলে রয়েছে এবং আমরা ঠিক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সেই মসজিদ থেকে দেখানোর চেষ্টা করছি যে মসজিদের এই মুহূর্তে ঠিক যে সর্বশেষ অবস্থা যেখানে আসলে জানাজার পড়ানোর কথা রয়েছে সেই অবস্থা ঘিরে বা সেই জায়গা ঘিরে আসলে যে নিরাপত্তার যে বলয় রয়েছে সেই নিরাপত্তার বলয় কিন্তু আসলে আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি। যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক সেন্ট্রাল মসজিদের সামনে আমরা যদি একটু আপনাদেরকে ভিতরভাগে একটু নিয়ে দেখাতে চাই আসলে যেখান থেকে দেখতে পাচ্ছেন এই প্রথমেই কিন্তু গেটের সামনে কিন্তু যে পুলিশের যে নিরাপত্তার বলয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মসজিদের ভিতর ভাগেও কিন্তু আসলে পুলিশের যে নিরাপত্তার যে চাদর সেটি কিন্তু বলয় কিন্তু রয়েছে, অর্থাৎ এই জানাজার নামাজ ঘিরে কিন্তু আসলে এই নিরাপত্তা বলেই কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি স্বামীকে শেষ বিদায় জানাতে ঠিক 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি এবং মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি আজকে ঠিক সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তার প্যারোলে মুক্তির যে আবেদন সেটি কিন্তু মঞ্জুর করেছেন এবং যে আমরা লক্ষ্য করেছি গত বুধবারে কিন্তু দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম কিন্তু এ তথ্য জানিয়েছিলেন এবং তিনি যেমনটি বলেছিলেন আসলে 4 দিনের প্যারোলের মুক্তির জন্য আবেদন করেছিলেন এবং সেখানে কিন্তু জেলা প্রশাসক 12 ঘন্টার প্যারোলের মুক্তির যে আবেদন সেটি কিন্তু মঞ্জুর করেছেন এবং 20 আগস্ট সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই মুক্তি কিন্তু আসলে কার্যকর থাকবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং অর্থাৎ আজকের দিনে এবং তিনি সে সময় আরও যেমনটি বলেছিলেন যে দীপু মনির কারাবরণের কিন্তু 2 বছর পূর্ণ হয়েছে, তার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং স্বামীর জন্য কারাগারের বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার কিন্তু আবেদন করলেও অনুমতি মেলেনি এবং স্বামীর মৃত্যুর পর এবার তিনি প্যারোলে মুক্তির কিন্তু সুযোগ পেয়েছেন। আমরা যেমনটি আসলে দর্শককে জানানোর চেষ্টা করছিলাম এর আগে কিন্তু যেমনটি আমরা দেখেছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলায় আসামি হয়ে মুন্সিগঞ্জের জেলা কারাগারে বন্দী ছিলেন কিন্তু দীপু মনি এবং স্বামীর বন্দী এখনও আছেন, তবে প্যারোলে মুক্তি পেয়েছেন এবং স্বামীর মৃত্যুর পর তিনি প্যারোলে মুক্তির জন্য কিন্তু তার মেয়ে আবেদন করেছিলেন। সেখান থেকে আমরা কিন্তু পরবর্তীতে আসলে যেমনটি দেখতে পেয়েছি যে আজকের ঠিক সকাল 6টা থেকেই কিন্তু তার যে প্যারোলে মুক্তি সেটি কিন্তু কার্যকর হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে সেখানে তিনি কলা বাগানের যে বাসভবন সেখানে কিন্তু সেই সমাধিস্থল অর্থাৎ সেখানে কিন্তু তিনি তাকে দেখেছেন এবং এই মুহূর্তে আমরা যেমনটি আছি গুলশানের সেন্ট্রাল মসজিদ সেখানে কিন্তু কিছুক্ষণ পর যে জানাজার যে নামাজ সেটি অনুষ্ঠিত হবে, এরপরে কিন্তু আসলে বনানী কবরস্থানে কিন্তু আসলে তাকে দাফন করা হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ যে মসজিদটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি কঠোর নিরাপত্তা বলয় কিন্তু আসলে এই পুরো জায়গাটি জুড়ে রয়েছে এবং আমরা সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি।
দর্শক, সরাসরি জানানোর চেষ্টা করছিলাম গুলশান সেন্ট্রাল মসজিদ আর ঈদগাহে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামীর যে জানাজার নামাজ ঘিরে আসলে যে অবস্থা এই মুহূর্তে রয়েছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম।